হরে কৃষ্ণ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি সেরকম ব্লগ করি না, তো ঠাকুরের একটা বিষয়ে ব্লগটা দেখাচ্ছি। আমাদের বাড়িতে গোপাল এসেছিল একাদশীর দিন, সন্ধ্যাবেলা এসেছিল। আর দ্বাদশীর দিন গোপাল ভোগ ছিল। এই যে সবাই সবজি আমানিয়া করছে, আমি মাটির থালা বাসনগুলো জলে ভিজিয়ে রেখেছি, এগুলোতে আঁকবো। ভাই এদিকে এসির জন্য ব্যবস্থা করছে। পরের দিন সকালে ভোগ রান্না হচ্ছে গোপালের জন্য। আর এদিকে আমি গোপালকে নিয়ে বসেছিলাম। আমি রাত 1:30 পর্যন্ত ওই আলপনাগুলো সব দিয়েছি। তারপরে গোপাল চলে এসছে, গোপালকে সাজগোজ করাচ্ছি। খুব খুব মজা করেছি। পরের দিন এত রাত অবধি, আগের দিন জেগে পরের দিন এত সকালে উঠে তাও শরীরে কোনো এনার্জি কম মনে হয়নি গোপালের আশীর্বাদে। গোপালকে ভালো করে সাজিয়ে আমার মনটা আনন্দ হয়ে গেছে। তোমরা দেখো সব কত সুন্দর করে গোপাল এসছে, গোপালকে সাজিয়েছি, গোপালকে কত সুন্দর লাগছে। এরপরে গোপালকে চকলেট, তারপর ফুটি এগুলো এনে দিয়েছিলাম। গোপাল, দুটো গোপালকেই সাজিয়ে নিয়েছি। এবার ওদের এই চকলেট এগুলো দিয়েছি। এরপর এগুলো ফুল দিয়ে সাজাতে হবে। গোপালকে ভোগ দিয়ে দিয়েছি। কত সুন্দর লাগছে। কালকে ওরা চলে যাওয়ার পর আমার মনটা প্রচণ্ড খারাপ লাগছে, ভালো লাগছিল না কিছু। তারপর দাদুরা সেবা নিয়ে নিল, মাদের দিচ্ছে। আর বাইরে ডাইনিংয়ে সব অনেক লোকজন এসেছিলো, ওরা খেতে বসছিল। এখানে পারসগুলো রাখা আছে। তারপরে গোপাল চলে যাচ্ছিল, আমার মনটা খুব খারাপ হয়ে গেল। তখন আমি এই গোপালকে নিয়ে কোলে বসেছিলাম, ততক্ষণ এই যে গোপালটা চলে যাচ্ছে, মন মেজাজ খারাপ হয়ে গেল। টোটো ছেড়ে দিল, চলে গেল গোপাল। ততক্ষণ আরেকটা গোপাল ছিল, ও যাওয়ার জন্য রেডি হচ্ছে। এই যে ওকে নিয়েও চলে যাচ্ছে। সারা রাত ধরে, রাত 1:30 পর্যন্ত ধরে এগুলো আমি সব আলপনাগুলো দিয়েছিলাম। কত আনন্দ ছিল গোপাল আসবে আমাদের বাড়িতে। মন খারাপ হয়ে গেল চলে যাওয়ার পর, খুব মিস করছিলাম। এরপর রাতে আমার দাদু এসেছিলো একটা, দাদু কীর্তন করলো। তারপরে রাতে আরও অনেকজন এসেছিলো, কিন্তু আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এতটাই শরীরটা খারাপ লাগছিল। তো এই ব্লগটা এইটুকুই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। হরে কৃষ্ণ।